बिस्मिल्लाहिर रहमानिर रहीम वतवासौ बिस्सब्र सदाकल्लाहुल मौलानुल अज़ीम। स्टूडेंट इस्लामिक अर्गानाइजेशन अफ इंडिया आयोजित रमजानेर এই বিশেষ প্রোগ্রামের সকল শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। আজকে যে প্রোগ্রামে যে বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব সেই বিষয়টা হলো ধৈর্য বা সবর। রমজানের সঙ্গে সবরের খুবই খুব অটুট সম্পর্ক। আমাদের রমজানে যে বিষয়টি সবচেয়ে বেশি আমাদেরকে করতে হয়, যে বিষয়টির উপর বেশি গুরুত্ব দিতে হয় সেটা হলো ধৈর্য বা সবর। কেননা আমাদেরকে যে 12 ঘন্টা আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে কামনা সহ যে বিভিন্ন ধরনের কাজ থেকে আমরা আজ বিরত থাকি পুরা দিনে সেই বিরত থাকতে যে বিষয়টিকে সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদেরকে করতে হয়, যে কাজটি আমাদের করতে হয় সেটা হলো ধৈর্য ধারণ করতে হয়। কারণ হইল যে সময় আমরা খাওয়ার সময় হয় পেটে ভুক লাগে, ভুক এবং খাওয়ার সময় পেটে ভুক আটকাইয়া রাখিয়া আমরা কি করি, রোজা পালন করি। এই বুকরে আটকাইয়া রাখিয়া না খাইয়া আমরা যে থাকি এটাও একটা ধৈর্য। হ্যাঁ, আমাদের যে দৃষ্টির ব্যাপারেও আমরা সংযত থাকতে হয়, আমরা অন্যর ব্যাপারে আলোচনা করতেও সংযত থাকতে, প্রত্যেক পদক্ষেপে ধৈর্য ধারণ করতে হয়। তাই ধৈর্যর একটা রিহার্সেল, ধৈর্যর একটা প্রশিক্ষণ, ধৈর্যর একটা ট্রেনিং এই রমজানও চলে। ভাইসকল, এই রমজানের পরে এই ট্রেনিং থেকে আমরা যে বিষয়ের উপর ধৈর্য ধারণ করতে লাগবো সেই বিষয়টা হলো উপরে একটু আলোকপাত করবার লাগি আজকে আমি চেষ্টা করব। আজকে দেখুন সমাজে ইসলাম ভীতি, ইসলামের প্রতি ভয়, এই ইসলাম ভীতি বা ইসলাম ফোবিয়া সমাজের মধ্যে খুব বেশি ছড়াইয়া দেওয়া হয়েছে। কে বা খারা করছে এটা আমরা কাছে জানা। স্বার্থন্বেষী মহল যারা শোষণ করতে চায়, এরা ইসলামরে ভয় পায়, তাই ইসলামের এগেনস্টে ফোবিয়া সৃষ্টি করছে। এই ফোবিয়া সৃষ্টির ফলটা কিতা হইতে পারে তার উপরে আলোকপাত করবার আগে 2-3টা জিনিসের উপরে আমি কথা কইবার চেষ্টা করব। এই সমাজও মানব জাতির মধ্যে, পৃথিবীর মধ্যে 3টা ল থাকে, 3টা আইনে কাজ করে। একটা আইন হলো ডিভাইন আইন, ঐশী আইন, আর আরেকটা হইল ডিভাইন ল, ঐশী আইন বা কুদরতি আল্লাহি আইন, আর আরেকটা হইল দেশীয় আইন, আরেকটা হইল পাবলিকর বানাইল আইন, পাবলিকর আইন। এটা ন্যাচারালভাবে পাবলিকে একটা মহল তৈরি করে একটা আইন বানাইলায়, যে আইনের গেছে একসময় সরকারি সিভিল কোডও ফেল করিলায়। সেই জায়গায় পাবলিক যারা মেজরিটি থাকে এরার বাজে যে জিনিসটা, যে চিন্তাধারাটা থাকে তার প্রতিফলন কিন্তু দেশীয় আইনের উপরে পড়ে। আজকে ইসলামের বিভিন্ন দিকের উপরে যে অবস্থায় হামলা চলে, যে ইসলাম ফোবিয়া সৃষ্টি করা হয়েছে, সেই ফোবিয়া এমন কিন্তু হয়েছে, এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা সমাজও মানুষের মাঝে একটা বিভেদ, একটা হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে। এই হিংসার বাতাবরণটা কিয়া আমরা মানব সমাজের বৃহত্তর মানব সমাজের কোনো মুসলিম বা নন মুসলিম, হিন্দু, আমাদের বুদ্ধ, খ্রিস্টান বা এরা বিশেষ কোনো সম্প্রদায় না, মানব সমাজের উদ্ধার করিয়া বার করিয়া আনতে লাগবো। এই ইসলাম ফোবিয়া থেকে বার করিয়া আনতে হইলে ইসলামের অনুকূলে ইসলাম সম্পর্কে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হয়েছে সেই ভুল বুঝাবুঝিটা আমরা অপনোদন করতে লাগবো। তাই এই রমজানে আমরা চেষ্টা করবো, এই রমজানের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা চেষ্টা করতে লাগবো ইসলাম ফোবিয়ার থেকে মানুষের কীভাবে বাঁচাইয়া বার করিয়া আনা যায়। ইসলামের 3-4টা দিকের উপরে একটা ভুল মেসেজ, ভুল বার্তা দেওয়া হয়। এটা হইল ইসলাম হইল সন্ত্রাসী, ইসলামের সন্ত্রাসবাদের জন্ম দেয়, ইসলামে মানুষরে হত্যা করে। হ্যাঁ, এই যে বাপ যেটা যারা সৃষ্টি করছে অস্ত্র ব্যবসায়ীরা, আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মহলেরা ইসলাম সম্পর্কে যে বাপটা তৈরি করছে, সেই বাপটা তৈরি করতে যে মাধ্যমরে বর্তমানে ব্যবহার করছে, সেই মাধ্যমগুলা অতীতে আমরা জানতাম একজন রাজনৈতিক নেতা যদি রাজা বনে যায় বা দেশের শাসক হয়ে যায়, তার চিন্তাধারা মানুষের মাঝে প্রভাবিত হইতো।
এর পরবর্তীতে আমরা দেখছি দেশের যে ফিলোজফাররা যে চিন্তা করে সেটা সমাজের মাঝে প্রভাব বিস্তার করতো। এর পরবর্তীতে আমরা যখন মিডিয়া প্রিন্টিং মিডিয়া আইছে, প্রিন্টিং মিডিয়ার লেখকগুলোর দ্বারা এই প্রিন্টিং মিডিয়ায় পত্রিকায় লেখায় গল্পয় ওগুলো সমাজের মাঝে মানে তার প্রভাব বিস্তার করতো। কিন্তু বর্তমান যুগে যে মিডিয়া হাউস যেটা আইছে, সোশিয়াল মিডিয়া যেটা আইছে, এটার মধ্যে সেই জ্ঞানী মানুষ সহ অজ্ঞান মানুষ, সাধারণ মানুষ যে কোনো কিছু বুঝে না সে মানুষটাও এই মিডিয়াটা তার দখলে লইয়া যায়, তার কন্ট্রোলে লইয়া যাইতে পারে, এবং যার মাধ্যমে এই সমাজও হিংসাটা প্রচার করা সম্ভব হয়। এই মুহূর্তে যদি ইসলামফোবিয়া সাধারণ মানুষের মধ্যে ইসলামফোবিয়াই যায়, সেই ইসলামফোবিয়া মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করব, সেই বিভেদ থেকে মুক্তির লাগিয়া, সেই বিভেদ থেকে বার করবার লাগি আমরা চেষ্টা করতে লাগবো। ইসলামর সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এই সন্ত্রাসবাদ, ইসলামের সন্ত্রাসীদের। আর হয়ারে কোরআনও মানবতা রক্ষার লাগে বিভিন্ন বাণী, বিভিন্ন আয়াত, বিভিন্ন কথাগুলো আছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও বিভিন্ন দিক যদি পর্যালোচনা করা যায়, দেখা যায় সবচেয়ে মানে শান্তির ধর্ম যেটা, সেটা প্রমাণ করিয়ে দেওয়া হয়েছে ইসলামে করছে। এই জিনিসটা আমাদেরকে খাস করতে লাগবো। 2 নম্বর যে জিনিস হলো ইসলাম সম্পর্কে যে ভুল ধারণা যেটা সৃষ্টি করা যায়, এটা হলো গিয়া ইসলামে মহিলার অধিকার দেয় না। ইসলাম ব্যাকওয়ার্ড, মহিলাদেরকে মানে অধিকার থেকে বঞ্চিত করে। হয়ারে একমাত্র যে ধর্মে যে দিন যে জীবন ব্যবস্থায় মহিলার অধিকার দিচ্ছে, সেই ধর্ম, সেই দিন, সেই জীবন ব্যবস্থা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে জীবন ব্যবস্থা আছে, এটা এই জীবন ব্যবস্থা মহিলারে সব দিক দিয়ে অধিকার দিছে, এবং অধিকারটা কি আরো বেশি দিছে, বেশি অধিকার। পুরুষ থেকে কোনো ক্ষেত্রে দেখা যায় এই দুর্বল মা বোনরা বিভিন্ন দিক দিয়ে স্পেশালিটি দিছে। এই জায়গাটায় আমরা জ্ঞান না থাকার কারণে আমরা দেশীয় বাইর কাছে মহিলার অধিকারগুলো তুলিয়ে ধরতে না পারার কারণে আজ ইসলামফোবিয়ার এই আর একটা দিক হইল গিয়ে ইসলামফোবিয়া মহিলার অধিকার দেয় না হইয়া ইসলামফোবিয়া মধ্যে এই মানে এইটার মধ্যে এই ভাব দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মহল তৈরি করা হচ্ছে যে ইসলাম মানে মহিলাদের এর অধিকার দেয় না। এই কারণে ইসলামফোবিয়া তৈরি হইতে মানে বিশেষভাবে সহযোগিতা করছে, বিশেষভাবে সাহায্য করে। এর ফলে আর একটা জিনিস হলো হিংসা, উগ্রতা। ইসলাম উগ্রতার প্রচার করে, ইসলাম উগ্রতার শিক্ষা দেয়, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করিয়া এইটা প্রমাণ করা হয় যে ইসলাম উগ্রতার সৃষ্টি করে। এই ব্যাপারেও আমরা ভুল যেটা আছে ভুলটারে অপনোদন করতে লাগবো, ভুলটা ক্লিয়ার করতে লাগবো। এইভাবে বিভিন্ন পেহলুয়ে বিভিন্ন দিকে ইসলামের উপরে ইসলামফোবিয়ার মানে তৈরি করা হয়, বিভিন্ন দিক দিয়া ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হয়। আজ এই রমজান থেকে এই ভুল বুঝাবুঝি থেকে মানব সমাজে বার করিয়ে আনতে লাগে। ইসলামের পক্ষে পজিটিভ চিন্তা তৈরি করতে হইলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হইবে। এই রমজান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং আমাদের অনেক সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। আপনারা দেখবেন এই বিভিন্ন সিনেমা তৈরি করা হয়, যে সিনেমাগুলোর মধ্যে ইসলামফোবিয়া সৃষ্টি করা হয়। বিভিন্ন ক্লিপস, শর্ট ভিডিও, রিলস, এগুলা দিয়া ইসলামফোবিয়া তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে জ্ঞানী মানুষের সংখ্যা অনেক কম থাকে। অজ্ঞানী মানুষ, আবেগিক মানুষ, স্বার্থপর মানুষ, ক্ষুদ্র স্বার্থে যারা মানুষের মধ্যে মানে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা ওইটার উপরে কন্ট্রোল রাখে। এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করিয়া আমরা বিবেকের কাজে লাগাই যদি ইসলামফোবিয়ার এগেনস্টে আমরা কাজ করবার লাগি তৈরি হইতে লাগবো। এই রমজান থেকে এই ধৈর্যটা ধারণ করতে লাগবো। আমরা আবেগিক হইলে হইতো না, আমরা হিংসার শিকার হইলে হইতো না। আর হিংসা দিয়ে আমরা করলে হইতো না। যারা আমরা হিংসার শিকার বানাইতে চায়, তারা প্রতিরোধ করতে হলে আমরা ঠান্ডা মাথায় অহিংস মাধ্যমে মানে শান্তিপূর্ণ পরিবেশে এটার মানে উত্তর দিতে লাগবো। উগ্রতার মাধ্যমে এটার উত্তর দিলে হইতো না। আমরা বিভিন্ন মাধ্যমে ইসলামের অনুকূলে পরিবেশ সৃষ্টি করবার লাগি সুদূর প্রসারী পরিকল্পনা লইতে লাগবো। সেই পরিকল্পনায় আমাদেরকে মানে যে সমস্যা আসে, সেই সুদূর প্রসারী পরিকল্পনায় মানে অল্প মানে শর্ট টাইম পরিকল্পনায় যে আবেগ থাকে, সুদূর প্রসারী পরিকল্পনায় সে আবেগ থাকে না, এবং সেটার ফল পাইতে অনেক তখন ফ্রাস্ট্রেশন হয়। এই ফ্রাস্ট্রেশন থেকে বাঁচবার লাগিয়ে যে ধৈর্যটার প্রয়োজন, সেই ধৈর্যটার প্রশিক্ষণ, সেই সবরের প্রশিক্ষণ, সেই ত্যাগের প্রশিক্ষণ আমরা এই রমজান থেকে লইতে লাগবো। আর
আমি সবাই অনুরোধ করি আর ও কথা হইয়া যে আমরা এটা জামাতে ইসলামী হিন্দের একটা সাইট আছে, যে সাইটে এস আমিনুল হাসানের ইউটিউব আছে, ইউটিউবগুলো আপনারা শেয়ার করবা। খুবই সুন্দরভাবে ইসলামর অনুকূলে বাতাবরণ তৈরি করবার লাগি খুব সুন্দর ভিডিও ক্লিপ তাই তৈরি করেন। তার ভিডিও ক্লিপসগুলো আমরা যদি বেশ শেয়ার করি, পার্সোনালি শেয়ার করি, এবং সেই অনুকূলে আরও বিভিন্ন মিডিয়া হাউস তৈরি করবার লাগে আমরা যদি চেষ্টা চালাই, ইনশাআল্লাহ ইসলামর অনুকরণে ইসলামের ফেভারে বাতাবরণ তৈরি হইব। ইসলামের ফেভারে বাতাবরণ তৈরি করা আমরা এখন কোন মিশন হইতে লাগবো, কারণ ইসলামের বিপক্ষে, ইসলাম ফোবিয়ার মাধ্যমে মুসলিমদের বিপক্ষে হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিয়া আজ দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে হিংসার বাতাবরণ তৈরি করা হয়েছে। সেই হিংসার বাতাবরণ থেকে আমরা সবাই বার করিয়ে আনতে লাগবো, আমরা সবাই বার হইয়া আনতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কইছেন, যারা অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে সমগ্র মানব জাতিকে হত্যা করে। এটা আল্লাহর বাণী, ইসলামের প্রধান কিতাব আল কোরআনের বাণী। সেই বাণী দাঁড়ি যারা আমরা এখন কিন্তু হিংসার শিকার, আমরা এখন হিংসুক হিসাবে আমরা পরিচয় তুলিয়া ধরা হয়। সেই বাতাবরণ থেকে বার করিয়া আনবার লাগি ধৈর্য ধারণ করিয়া আমরা এই রমজান থেকে ধৈর্য এবং ত্যাগ তিতিক্ষার তরবিয়ত লইয়া, আমরা প্রশিক্ষণ লইয়া, ট্রেনিং লইয়া আমরা বার হইতে লাগবো। সুদূর প্রসারী পরিকল্পনা লইয়া ইসলামের অনুকরণে বাতাবরণ তৈরি করবার লাগে আমরা চেষ্টা চালাইতে লাগবো। অতটুকু হইয়া আমি আজকে কথা শেষ করিয়ার ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।